চলে এসো, সকাল সকাল মাছ, টাটকা টাটকা মাছ, হোটেলের বৌদিরা চলে এসো, চলে এসো, সস্তায় দেবো। কি ব্যাপার, এই বৌদি যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ, যাই হোক, মুখটা ভালো করে দেখ। তোমার মাছ কত করে গো? হ্যাঁ ভাই, বলছি তোমার মাছ কত করে দিল গো? খোকা ইলিশ কত করে দাম বলো তোমার? খোকা ইলিশ আছে। ও খোকা ইলিশ, হ্যাঁ খোকা ইলিশ নাও, সস্তা সস্তা, 750 750 টাকা লাগে, জলের দামে দিয়ে যাচ্ছি আজকে। খোকা ইলিশ তার উপরে বলছে নাকি 750 টাকা দিল? আরে বাপরে বাপ, তোমার ইলিশ তুমি রাখো গা। তো না হয়ে কালকে সকালে আমরা সবাই যাবো নি একসাথে? ঠিক আছে, সে হবে না, সন্ধ্যাবেলা মোড়ে দেখা হবে নি বুঝলি? তুই চার দোকানে থাকিস কোনি ওই খুড়নের, আর আমরা যাবানি বুঝলি? তাই এখন তুই যা। আছে রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ আছে, সস্তা সস্তা, চলে এসো। ইলিশ আছে, রুই আছে, শৈল আছে, চ্যাং আছে, ট্যাংরা আছে, চলে এসো, সস্তা সস্তা, জলের দামে। আরে টাটকা টাটকা অফার আছে, চলে এসো মাছ। দাদারা বৌদিরা চলে এসো, সস্তা ইলিশ আছে। কি ব্যাপার আজকের সব বড় মানুষের কারুরই দেখছি না, সব ছেলেপিলে সামনে দিয়ে চলে যাচ্ছে, কোনো মানুষই আসছে না। ব্যাপারটা কি? আমার তো ঘোলা ঘোলা ঠাকছে, কি মাছ কি পচিয়ে ফেলে দিতে হবে নাকি আজকের? ওই মাছ আছে, মাছ, ট্যাংরা মাছ, ইলিশ মাছ, তেলাপিয়া, মনোপিয়া, আরে আরে হরেক রকম মাছ আছে, চলে এসো দাদারা বৌদিরা। আরে ঘুম ভাঙি নাকি বৌদিরা তোমাদের? ওটো ওটো উঠে চলে এসো, সকাল সকাল মাছ, টাটকা টাটকা মাছ, হোটেলের বৌদিরা চলে এসো, চলে এসো, সস্তায় দেবো। কি ব্যাপার, এই বৌদি যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ, যাই হোক, মুখটা ভালো করে দেখে রাখি, মনে হচ্ছে দাদু যেটা বলে হতে পারে, আস্তে আস্তে কথা বলে বুঝতে পারলে অসুবিধা আছে। আরে বৌদি চলে এসো, মাছ মাছ মাছ, হরেক রকম মাছ আছে। আরে ট্যাংরা মাছ খাও, গালের দাঁত কাঁটার মতন ধার করো, চলে এসো। ইলিশ মাছ খাও, গার গেলেজ বাড়াও, চলে এসো। বাঁচাও ভাই, ইলিশ মাছ কত করে? হ্যাঁ বৌদি, ইলিশ নেবেন? ইলিশ বেশি না, ওই 750 টাকা কেজি খোকা ইলিশ। এ কি বলছো ভাই? খোকা ইলিশ তার উপরে আবার 750 টাকা কিলো? হ্যাঁ, তুমি কি মনে করেছো আমরা কি শহরের মেয়ে নাকি? আমরা গ্রামের মেয়ে, সব জিনিস দাম দর ঠিকঠাক করে বলো, তাহলে 1 কেজি নেবো। কি ব্যাপার বৌদি, তুমি শহরের মেয়ে গ্রামের মেয়ে এসব কি বলছো? আমার যেন মনে হচ্ছে বৌদি তোমার আমি কনে হয়তো দেখেছি। শোনো, সব ফালতু কথা বলে না, তুমি যদি দাম দর কম করে নাও তাহলে 1 কেজি নেবো আমি। তুমি আলফাল কথা বলে না এখানে, আমি তোমাকে চিনি না। তুমি মাছ আলা ব্যাস, অতটুকুই। হ্যাঁ হ্যাঁ বৌদি, রাগ করলে হবে কি করে? আমার মনে আছে যেন আমি তোমার কনেও দেখেছি গ্রামগঞ্জের দিকে, তাই আর কি বললাম। তুমি অত রেগে গেলে কি করবো আমি আর, বলো। বলছে তোমার মাছ কত করে গো? হ্যাঁ ভাই, বলছি তোমার মাছ কত করে কিলো গো? খোকা ইলিশ কত করে দাম বলো তোমার? খোকা ইলিশ আছে। ও খোকা ইলিশ, হ্যাঁ খোকা ইলিশ নাও, সস্তা সস্তা, 750 750 টাকা লাগে, জলের দামে দিয়ে যাচ্ছি আজকে। খোকা ইলিশ তার উপরে বলছে নাকি 750 টাকা দিল? আরে বাপরে বাপ, তোমার ইলিশ তুমি রাখো গা। হ্যাঁ বলছি, তো কম হবে না? একটু দাম কম হলে তাহলে নিতাম। বলো কত করে, ঠিকঠাক করে দাম ধরো। হ্যাঁ কম হবে তো বৌদি, কম হবে। আপনি কতটা নেছেন বলেন? 1 কিলো নেছেন কি 2 কিলো নেছেন, সেই হিসেবে দাম কম করবো আমি। 500 গ্রাম নেবো আমি। 500 গ্রাম, তাহলে দাম হচ্ছে তোমার 450 টাকা। হ্যাঁ কম করে নিচ্ছি, ঠিক আছে, 450 টাকা দাও, 500 গ্রাম দিচ্ছি আমি। দাম কম করেই নেবানি, তোমার কাছ থেকে বেশি নিতে পারি আমি। হ্যাঁ, তুমি চেনাশোনা মানুষ মনে আসছে গ্রামগঞ্জের। তা বলছে বৌদি, একটা কথা বলবো? তুমি ওই এলাকার দিকে ডান্ডা ভাড়া বৌদি নামে তুমি না পরিচিত? হ্যাঁ বিয়াদব, এই যা করতে আসিস তাই কর, একদম উল্টোপাল্টা কথা বলবি না। একদম লোক জায়গায় এখানে জোগাড় করবো আমি। তুই মাছ বেচতেছিস, মাছের কথা বল, তুই অন্য কোনো কথা বলবি না একদম। তো বৌদি অত রাগ করলে কি করে হবে? আমি যেটা ভাবছি হয়তো মনে মনে ঠিকই আছে, তা তুমি এত রেগে গেলে কি আর করবে আমি? আচ্ছা ঠিক আছে, তুমি মাছ নিয়ে যাও। বিয়াদব, নিকুচি করেছে তোর মাছের, মাছ তুই বাড়ি নিয়ে যা। না, ব্যাপারটা তো দারুণ সাংঘাতিক রকম তো, ঘোলা ঘোলা লাগলো। হ্যাঁ, আমি তো ভুল দেখিনি বাবু, আমি তো ভুল দেখিনি। ডানটা ভরা বৌদি ছাড়া কেউ নাই, পাক্কা। যাই এখন এসব দোকান টোকান থুই দে, যাই দাদুর কাছে যাই, এই খবরটা দিতে হবে নি তাড়াতাড়ি। তাহলে ঝুলের বাপ তপন ঠাপানি এখানে এসে উঠেছে। হ্যাঁ, আবার আমি আবার জিজ্ঞেস করলাম বলে আমার আবার গরম আসছে। হ্যাঁ, না এই খবরটা রটা দিয়ে আগে দাদুর সাথে গিয়ে বলি, তারপরে তারপরে দাঁড়া, ব্যবস্থা হচ্ছে। খুঁজে, আরে বস 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 বস, তুই এইছিস তা? সে বাজারের দিক যাসনি, মাছ নিয়ে যাসনি আজকে? বলছে দাদু, একটা দারুণ ধরনের খবর আছে বুঝলে, আমার চোখ ফাঁকি দেয় না। আমি কি বলিলাম? শোন, তা খবরটা ভালো না মন্দ তুই আগে বল। এখন ধরে নাও দাদু, খবরটা মন্দ আবার ভালো, কারণ শোনার জন্য ভালো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই মাথায় বসে দিন, বসে বল আমার সাথে। বলছি দাদু, কে তুমি? এত আদর যত্ন করছে একে, কে বলো তো? হ্যাঁ, আমিও তো কিছু বুঝতে পারছি না। দাদু তো বিনা মতলবে কোনোদিন কিছু করে না। এ তো দোকানের আশেপাশে একটা পিঁপড়ে পর্যন্ত ঘেঁচতে দেয় না। আর একটা লোককে এখানে বসতে দে। দাদু কি ব্যাপার, তুমি খুলে টুলে বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, শোনো খুলে বলো দাদু। তোর চুপ দিন, খুলে বলবো কি? দাঁড়া না, এক্ষুনি সবকিছু শিকার হয়ে যাবে না। সবকিছু এক্ষুনি খবর ভালোই আছে, আমি বুঝতে পেরেছি। তোরা বুঝতে পারবি যে দাদু কি জিনিস। এ বাকা তোর পেছনে একদিন শোন, এখানে সবাই রয়েছে, যা কিছু বলবি ভেবে চিন্তে বলবি। যদি কোনো ভুল, তুই যদি কোনো কথা যদি এখানে রটকিছিস, এই হাতে দেখতেছি তো বুড়ো হাড়ে একটা চড় মারবো, তাতে আমার হাত ভেঙে যায় যাই হবে, বুড়ো হাত জোড়বে যাই হবে, ওসব কিছু ভাববো না বুঝলি? তুই এখানে যা বলবি ঠিকঠাক করে বলবি, ভেবে চিন্তে বলবি। দাদু তুমি যেমন কষ্ট, আমার তো ভালো লেগেছে, আমি বাইরে যাচ্ছি, তাহলে অত বললে আমার দরকার নাই। না রে, তোর কিন্তু বলে যেতে হবে। তুই যা দেখেছিস তাই বল, আমি তোর কালকে যা বলে দিলুম, তুই এখানে বলবি, তারপর তুই বাড়ি যাবি। আর তুই দাদুর দোকান থেকে বাড়ি যাচ্ছি না। বলছে দাদু, তুমি যা বলছো না ওই ডান্টা মারা বৌদি, ওই বৌদির সঙ্গে তো আজকে আমার দেখা হয়েছে মাছ বাজারে। তাহলে আমার তাহলে বুদ্ধিটা ঠিক খাটলে। হ্যাঁ, আইডিয়ার আমি ঠিকই করেছি, আইডিয়ার মিস হয়। হ্যাঁ,
ও দাদু তুমি কি খুলে খালে বলবে নাকি কথা, কি দুজন মিলে কথা বলে যাচ্ছ? এদিকে বলছে আমার আইডিয়ার মিস হয়, ওদিকে বলছে ডানটা বদিকে দেখে এসে, কি ব্যাপারটা কি? খুলে খালে বলো আমাদের সঙ্গে। আমি কালকের কি বলিলুম যে তো পাঁচটা লোকের সাথে বলতে হয়, একটু আলোচনা করতে হয়। হ্যাঁ, তোরা তো কারোর লিবি নি, কারোর সাথে বলবি নি, দেখেছিস তো এখানে এখান থেকে একটা পথ বেরোবে, আমি পাক্কা বলে দিচ্ছি, তুই মিল গেলে। দাদু পথ বেরোবে কি আল বেরোবে সব জানি না, কি হয়েছে খুলে খালে বলতে বলো। ওদিকে বাবার কাছে আমরা ওদিকে মাদুলি নিয়ে এসেছি, হ্যাঁ ব্যাপারটা কি? তুমি হঠাৎ করে একটা লোককে দেখে আবার বলছে সে নাকি দেখেছে, ওদেরকে দেখে এসছে, আমি তো কিছু বুঝতে পারছি না তো, ব্যাপারটা কি বলো তো, একটু খুলে খালে বলো। ওরে না রে, আমি এটি মাছ বেচতে যাই বুঝলি, এখানে ওখানে ঘুরে, তা আমি কালকে দেখা হলে ওর সাথে আমি বলিলুম বুঝলি, যে তুই তো এখানে 5 জায়গায় ঘুরিস মাছ টাছলে, একটু ঝোনের বাপটা পেল গেছে জানিস তো বউ দিল্লে, তা তুই যদি কোনো জায়গায় সন্ধান পাস আমার সাথে বলিস কুনি, তাই ওই বিষয়ে বলতেছে। পাগল তোরা তো খেপে যাচ্ছিস খালি খামখায় দেখতে পাই। তাহলে দাদু তুমি যা বলছো এ তো এর কাছে তাহলে তো পাক্কা ইনফরমেশন আছে, তাহলে দেখে এসছে এরকম একটা ব্যাপার নাকি? হ্যাঁ হ্যাঁ, এ দেখে এসে মানে এর কাছে পুরো কথা শুন দিতে, তার আগে তোরা তো লাফাচ্ছিস, ও পুরো কথা বলুক আগে। ঠিক আছে ঠিক আছে দাদু, তুমি ওর সঙ্গে কথা বলো, ও কি কি দেখেছে কোথায় কি আছে, যদি আমাদের শুনে মনে হয় যে কথাটার কোনো একটা মানে হাতামাতা আছে, তাহলে আমরা কথা বলবো, নাহলে আমরা নীরব রইলাম। ঠিক আছে, তোমরা দুজনে বলো দেখি ও কি দেখেছে না দেখেছে, তুমি জিজ্ঞাসা করো ওর কাছে। দেখেছিস তো কেরম উত্তপ্ত এরা, প্রচুর রেগে রয়েছে। কি কি দেখেছিস ভাই তুই, ভালো রকম একটু গুছকে সামলে আমার সাথে একটু বল বুঝলি, মাথা পুরো খারাপ হয়ে রয়েছে সবার। বলছি দাদু, আমি ওই সকালে বেলে মাছ নিয়ে গেলাম, পুরো যেরকম আমি যাই ডেলিং এর মতন মাছ নিয়ে আমি গিয়েছি, গিয়ে আমি যেরকম হাঁক দিয়ে ওরম দিয়েছি, মাছলাম মাছলাম যেরকম, জানো তো ব্যাপার স্বাভাবিক একটা। হ্যাঁ, তারপর কি হয়েছে তাই বল। তারপরে এলাকার মানুষ হলি সবাই সবার মুখ চেনে কিনা তুমি বলো। হ্যাঁ, তুই মোটামুটি চিনতে পেরেছিস, আমি বুঝতে পেরেছি, তার বল কি হয়েছে তারপর তাই বল, খুলে বল। তারপর আমি পরিচয় দিলাম, যেরকম আমি বললাম যে বৌদি তোমার যেরকম চেনা চেনা থাকছে। তারপরে ও তো কোনো রকমই মানে পরিচয় দিতে পুরো একদম মানে কি বলবো, একদম পুরো পরিচয় থেকে একদম পুরো মানে রেগে যাচ্ছে। আমি জিজ্ঞেস করতেছি মানে পুরো আমার উপরে রেগে যাচ্ছে। তারপর আমি কি করবো, আমি তো অনেকক্ষণ ধরে মুখ পানে চেয়েছিলাম বুঝলে, তা মুখ পানে চেয়েছিলাম, চেয়েছো তো একটা তো মানুষ তো বুঝতে পারে যে এলাকার লোক হলি, তুমি একবার দেখলেও 5 বছর পরে দেখলেও যে মনে হয় না এই মানুষটা আমি দেখেছি, ও তো ওই পাড়া ওই পাড়া। তা আমি দেখে তো ভালো করে অনেকক্ষণ দেখে তো সে মানে স্টাইল মাছ কি ওর বাবারে বাপ, গলায় সে মোটা ছাগলপানা মানে সেন, তারপরে সে চুড়ি মুড়ি পরে সে বিশাল ড্রেসে রয়েছে, সে যাই হোক গে। সে মানে বিশাল স্টাইলে রয়েছে, সে মানে ভঙ্গি দেখাচ্ছে। তারপরে আমি বললাম কি মাছ টাছ কি নেবে, সে বললো হ্যাঁ 500 গ্রাম মাছ নেবে, ইলিশ মাছের কথাও তাও সে বলেছে বুঝলে। তারপরে সে মানে মাছ নিলে না, আমি সেই পরিচয়ের কথা বললাম, ফুল রেগে মানে আমার উপরে রেগে ফুল চলে গেছে বুঝলে। তো তুই আমার বাবাকে দেখেছিস তো? না না, মানে তোমার বাবা আসেনি, ওই বৌদি একলাই এসেছিল বুঝলে, তবে আমি দেখেছি জেনেই এটা। তোমরা যদি বিশ্বাস না করো কালকে আমার সাথে তুমি যাতে পারো। সে ঠিক আছে বুঝলি, আগে একটু পার্সোনাল কথা রয়েছে এখন, তুই এখন যা বুঝলি। তা তুই সন্ধ্যাবেলা মোড়ে দেখা করিস কোন দিন বুঝলি, কালকে আমরা যাবান তোর সাথে শিওর, একদম শিওর যাবো। আর তোর খবর যদি ঠিক হয় তা তোর প্রচুর ভালো উপহার দেবো আমরা। খবর দাদু আমার দিক থেকে যতটা আমি বলতে পারি 100% জেনুইন। এবার তোমরা যদি মনে করো যে মানে কি বলবে, যদি সন্দেহ বন্ধ করো সেটা তোমরা ব্যাপার, কিন্তু আমার কাছে আমি যা বলছি পুরো একদম মানে পিওর খবর। তোমরা যদি জাতি চাও কালকে সন্ধ্যাবেলা এসো কোনি মোড়ে একটা আলাপ আলোচনা হয়ে, কালকে সকালে আমরা সবাই যাবো নি একসাথে। ঠিক আছে সে হবে নি, সন্ধ্যাবেলা মোড়ে দেখা হবে নি বুঝলি, তুই চার দোকানে থাকিস কোনি ওই খুড়নের, আর আমরা যাবানি বুঝলি। তাই এখন তুই যা। ঠিক আছে দাদু। শালা দেরিকে দেরি তোর কথা শুনতে শুনতে পুরো মাথাটাই লেগে গেছে বুঝলি। শোনো, খবর যতটা মনে হচ্ছে ঠিকঠাকই আছে বুঝলি, কালকে একবার গেলি হয় না, কি বলিস তুই? কি বলছি মানে 100% বুঝলে, ও কোথায় মাছের দোকানে দোকানে বসে, পাক্কা তুমি সন্ধ্যাবেলা গিয়ে মোড়ের থেকে অ্যাড্রেসটা নিয়ে নেবে, আমরা একদম পাক্কা যাচ্ছি বুঝলে। কিন্তু সবই ঠিক আছে, ও আবার উল্টো পাল্টা কাউকে দেখে আবার এরকম করছে না তো? হ্যাঁ পাকাদা, আমার মনে হচ্ছে পুরো ভুয়ো খবর একদম। এখন আধা খায় আমি আর কি বলবো বলছি, তোর সাথে আমি তর্ক করতে যাচ্ছি না বুঝলি। কালকে রে যদি যাওয়া হয়, এখন ও তো বলেছে একটা মানুষ তার সাথে বলে রাখা হলো, সে তার মানে কি বলবো উপকলে তার, সে তার বলবে না এখন যে এরকম দেখেছি হ্যান ত্যান, সে তো একবার যাওয়া হোক, গেলে তো বলা যাবে নি। তুই কি বলছিস শুনো, তোর মতামত সেটা তুই আগে বল, তুই যাবি? যাবো মানে একেবারে 100% যাবো বুঝলে দাদু। তুমি সন্ধ্যাবেলা গিয়ে ওই অ্যাড্রেসটা নাও ওর কাছ থেকে, আর অ্যাড্রেস বলতে কি একসঙ্গেই যাবো, আর নাহলে তুমি অ্যাড্রেসটা নেবে, ও তো মাছ নিয়ে সকালবেলার দিকে যায়, আমরা ঠিক সময় পৌঁছে যাবো। কি তা তোরা দুজনে যাবি তো নাকি? হ্যাঁ আমিও তো যাবো। কি হয়েছে না, তুই কিছু বললি না, কি যাবি না নাকি? হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু আমি বলছিলাম যে একটু ওই বাবার মাদুলি অব্দি একটু অপেক্ষা করলে ভালো হতো জানো, কারণ একটা বাবা বলে কথা তো, মাদুলি দিয়েছেন, ওটা একটু মানে কি বলবো, ওটাতে একটু বিশ্বাস করে একটু খানিক দিন ওয়েট করে থাকলে আর কি ভালো হতো আমার মতামতে। শুনো, আমি এতে কিছু বলবো না, তোকে বন্ধু বান্ধবের ব্যাপার বুঝলি, তো যেটা ভালো বুঝবি সেটা কর। শোনা, আমি তো লাস্টবার জিজ্ঞাসা করছি তুই যাবি কি যাবি না, তুই হ্যাঁ কি না ভাই বলে দে ব্যাস, আমি আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করবো না তোকে। হ্যাঁ যাবানি। ঠিক আছে দাদু, এখানে তো এই যে 4 জন আমরা জোগাড় হয়ে গেলাম, আর যদি 2-1 বলে যদি আমি জোগাড় করতে পারি তা হয়ে যাবে। হ্যাঁ, আর কালকে যাচ্ছি শিওর একদম, তুমি মোড়ে গিয়ে ওর সঙ্গে কথাটা বলে নাও, ঠিক আছে? আমরা এখন আসছি। হ্যাঁ, একবার হাতে পাবো না, কালকে পুরো গরম রড দিয়ে পেটা করবো একদম। কি যে করবো আমি, কালকে রে যত রাগ সব মিটিয়ে নেবো আমি একদম। বাপ যে এরকম কাজ করে, বাপগিরি আমি বুঝিয়ে দেবো কালকে। আমাদেরকে বলবে হ্যান করতে নেই ত্যান করতে নেই, হ্যাঁ পরের বউ নিয়ে এখানে রং রগলি মাচাচ্ছে। যদি খবরটা ভালো হয়, যদি জেনুইন হয়, কালকে গিয়ে কি যে করবো ভগবান, খবরটা যেন কালকে সত্যি হয়। বন্ধুগণ, তোমরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবকিছু একটু করো। সাপোর্ট যদি না করো তা কি আর করবে বলো, এই বুড়ো মানুষটার অন্তত একটু সম্মান দেখে একটু করো।